বর চলে আসছে, চলে আয়। কি খবর শালিরা, কেমন আছো? বাবা, পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? শালিদের টাকার প্রতি একটু লোভ আছে তো। কত টাকা চাও বলো? 50,000। 50,000? আর দুলা ভাই, 50,000-এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? আরে না না না, কি যে বলছেন, এত সুন্দর শাড়ি থাকতে 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি। এত বড় ধোকা! এই ধরতে বাটপারদের। সরি সরি সরি। এই কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিয়েছেন না আপনি? আরে বিআই সাহেব, আপনি এখানে আর আমি পুরো বিয়ে বাড়িতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আমাকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি আপনার সাথে না আমার কিছু পার্সোনাল কথা ছিল। ও আচ্ছা, তো বলেন। এখানে বলবো? তাহলে ওয়াশরুমে চলেন। হ্যাঁ? না না, মানে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জানেন, বাসায় না বলা বলি হচ্ছিল আপুর বিয়ের পরপরই না আমার বিয়েটাও দিয়ে দিবে। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? আরে আমি তো একদম পিওর সিঙ্গেল। জানেন হয়েছে কি, আমার বান্ধবী আছে না, সে বলছিল আপনার সাথে নাকি আমাকে খুব মানাবে। ও আচ্ছা, তাই না? আমি আমি তো ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, আপনার বান্ধবী না? হ্যাঁ, আমাদের কিন্তু আসলে খুব ভালোই মানায়। আপনার বান্ধবী কিন্তু ঠিক বলেছে। কচু বলেছে। আপনার সাথে আমার মানাবে কিনা সেটা দেখে কি লাভ? আপুর সাথে ভাইয়ার মানিয়েছে কিনা সেটা হচ্ছে আসল বিষয়। আরে আমার ভাইয়ার সাথে তো ভাবিকে খুব সুন্দর মানাচ্ছে, ওদের তো জমে একদম ক্ষীর। এখন আপনি যদি চান তাহলে আমাদের কথাটা আগাতে পারি। এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই বিআই সাহেব, আমি চললাম। আরে আরে দাঁড়ান বেন সাহেব, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন? কি জানি বলবো? Please। ও হ্যাঁ, বলতে চাচ্ছিলাম আমার সাথে নেক্সট টাইম পাঙ্গা নিতে আসবেন না। মাত্র তো পেটের 12টা বাজিয়েছি, এরপর যে কত কিছুর 12টা বাজাবো শুধু দেখবেন। মাশাআল্লাহ, আমার মেয়ের কি সুন্দর লাগতেছে। চলো আপু, বাইরে তোমার জন্য সবাই ওয়েট করতেছে, চলো। যা মা, বাইরে সবাই অপেক্ষা করতেছে। মেয়ে ওরে নিয়ে যা, আমি এদিকটা গুছিয়ে নিতেছি। যা। সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল না? আসলে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আরে এটা কোনো কথা? হ্যাঁ, এত বড় সাহস! আসলে আজকে যদি আমরা রাতটা অ্যাডজাস্ট করে থাকতে। আরে না মানে আমরা যদি একসাথে আর কি থাকতাম। আরে